তো চাই যে আমার স্বামী আমার কাছে থাক, তাকে নিয়ে আমি তো সংসার করি। সরকারের কাছে আমি আবার একটু আমি চাই। প্রথম স্বামী ছেড়ে যাওয়ার পর এক বাংলাদেশি ব্যক্তিকে বিয়ে করে নতুনভাবে বাঁচতে চেয়েছিলেন ডোমকলের কুঠি এলাকার অসহায় মহিলা সীমা বিবি। বাংলাদেশি নাগরিক জেনে বুঝে মোহাম্মদ উজ্জ্বলকে বিয়ে করেছিলেন সীমা বিবি। বাংলাদেশি ব্যক্তিকে বিয়ে করলে এত সমস্যা হবে তা জানতেন না তিনি। মোহাম্মদ উজ্জ্বল বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকার বাসিন্দা। ভারতের জলঙ্গিতে তার মাসির বাড়ি। মাসির বাড়িতে আসা যাওয়া করতে করতে ভারতের প্রতি তার টান চলে আসে। সেখান থেকে কেরলে কাজের খোঁজ পায়। দীর্ঘ 10 বছর আগের কথা। বিয়ের পর স্ত্রীকে নিয়ে ঘর ভাড়া করে রানীনগরের রামনগর এলাকায় থাকতেন। তারপর কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ করছিলেন। মাঝে মধ্যে রানীনগরের স্ত্রীর কাছে আসতো। কিছুদিন পর ফের কেরালায় চলে যেত। এভাবেই চলছিল। কিন্তু 2 দিন আগে রানীনগর থানার পুলিশ মোহাম্মদ উজ্জ্বলকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের দায়ে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন তিনি 4 দিনের পুলিশের হেফাজতে রয়েছেন। স্বামী জেলে যেতেই সীমা বিবির জীবনে অন্ধকার নেমে আসে। মা বাবা নেই। এখন কিভাবে সংসার চলবে, কে দেখবে, এসব নিয়ে চিন্তায় ঘুমোতে পারছেন না। এখন সীমা বিবি ভারত সরকারের কাছে স্বামীর নাগরিকত্ব চাইছেন, যাতে পুনরায় তার সঙ্গে সংসার করতে পারেন। কিন্তু নাগরিকত্ব পাওয়া তো মুখের কথা নয়। নির্দিষ্ট সরকারি নিয়ম পালন করলে তবে নাগরিকত্ব পাওয়া যায়। ভারত সরকার মোহাম্মদ উজ্জ্বলকে নাগরিকত্ব দেবে কি না দেবে না তা সময় বলবে। তবু আশায় বুক বাঁধছেন সীমা বিবি। ব্যুরো রিপোর্ট, আজকাল বার্তা। ওর পরিচয় হয়েছে, আমাকে একজন বলেছিল যে এরকম এক ছেলে আছে বাংলাদেশি। তো আমি তো আমার সংসারে ঝামেলা, ওই স্বামীর কাছে থাকি না, বাপের বাড়ি থাকতাম। তো একজন বললো যে বিয়ে শাদী করলে বলো। তো আমি বিয়ে শাদী করিনি। তারপরে আমি বিয়ে শাদী দিয়ে চেষ্টা করেছি যে তারপরে বিয়ে শাদী করবো, তাই যেভাবে হোক করেছি বিয়ে শাদী। ও কি বাংলাদেশি যাতায়াত করতো না? হ্যাঁ, ও বাংলাদেশি, মানে কেরালায় যাতায়াত করতো, বাংলাদেশ থেকে ডাইরেক্ট যাতায়াত করতো। তাই ওর সঙ্গে পরিচয় হয়েছিল আমার এক প্রতিবেশীর সঙ্গে। এখনো কি বাংলাদেশি যাতায়াত করতো না এখান থেকে কেরলে কাজ? না, এখন ইন্ডিয়ায় বাস করতো। তার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমরা ভাড়া বাড়ি থাকি নানা নানির দেশে। তো ওখান থেকে কেরলে যাতায়াত করতো। সেখান থেকে হ্যাঁ যাতায়াত করতো। হ্যাঁ, কেরলে যাতায়াতের মাধ্যমে আমাদের সংসার চলে। আমরা তো গরিব মানুষ, আমাদের মাঠে যখন যেখানে পায় তখন সেখানেই কাজ করে। পুলিশ ওকে ধরে নিয়ে গেল? পুলিশ ধরে নিয়ে গেল, হয়তো কেউ রিপোর্ট দিয়েছে পুলিশকে, তাই। তাছাড়া তো আর কোনো অসুবিধা নাই, ও বাংলাদেশি এটুকুই। কিন্তু আর কোনো কিছুই রিপোর্ট নাই। ওকে মানে রিপোর্ট দিয়েছে যেখানে বাংলাদেশে আছে, তাই অন্য লোকে ওকে তুলে দিয়েছে। কতদিন থেকে ও বাংলাদেশ, কতদিন আগে এসছে ও? ও কতদিন আগে, 10-12 বছর আগে এসছে। আমার সঙ্গে বিয়ে হওয়া 4 বছর। তাই আমি হচ্ছে কি যে আমার সঙ্গে তো বিয়ে হওয়া 4 বছর হয়ে গেল। তাহলে এবার ওকে তো পুলিশ ধরে নিয়ে গেছে। তাহলে এবার আমি তো তাকে বিয়ে করেছি, তাহলে তো আমি তো চাই যে আমার স্বামী আমার কাছে থাক, তাকে নিয়ে আমি তো সংসার করি। সরকারের কাছে আমি আবার একটু আমি চাই যে আমার কাছে সেই সংসার করুক, থাকুক। আমি তো চাই না যে সে আমার কাছ থেকে চলে যাক। কথা হোক ভারতের, এটুকুই আমি চাই, আর কিছু চাই না।